আমরা এই মুহূর্তে আছি ব্যস্ততম যে মতিঝিল এরিয়ার যে জায়গাটা আমরা আছি আপনার আমরা এই মুহূর্তে একটা মতিঝিল এলাকা যেখানে ব্যস্ততম এরিয়া, সেই এরিয়া থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি বা কোনো কিছু নেই। তো আমরা এই ছাত্ররা যে আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলন থেকে যে বৃহৎ যে আন্দোলনটা আজকে অসহযোগ আন্দোলন যেটা ডাক দিয়েছে সেটাকে আমরা ঢাকা শহরের ব্যস্ততম এরিয়া দিয়ে যাচ্ছি। এখনও কিন্তু কোনো জনসাধারণ কিংবা যদিও ছাত্রদের এখনও আন্দোলন শুরু হয়নি, তবুও কিন্তু মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে এটাকে মেনে নিয়েছে তার কিন্তু একটা রূপরেখা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে বিশেষ কোনো যানবাহন ছাড়া বা রিক্সা আমরা দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে হয়তো মানুষের যে তাড়নায় দু একটি গাড়ি অর্থাৎ খিলগাঁও থেকে যে লেগুলাটা আসছে সেটা কিন্তু পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। তবে দেখেন যে আমরা এই মুহূর্তে আছি রাজাবাগ পুলিশ লাইন যেটা রাজাবাগ পুলিশ লাইন কিন্তু আমরা আছি। এখন গাড়ি একটা একদিকে সিএনজি এবং রিক্সা অটো রিক্সা চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি রাজাবাগ পুলিশ হাসপাতাল, পুলিশ হাসপাতাল আছে পুলিশ হাসপাতালে এখানে আমরা কোনো গাড়ি বা কোনো ধরনের পুলিশের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের গাড়ি যাচ্ছে। আমরা এই মুহূর্তে চলে আসছি ফকিরাপুল মোড়ে। আমরা ফকিরাপুল মোড় আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা ফকিরাপুল মোড়ে আছি। এই হচ্ছে ফকিরাপুল মোড়, পল্টন, এই হচ্ছে ফকিরাপুল, আর এই হচ্ছে পল্টন। এবং এই আমরা যাচ্ছি এখন পল্টন থানার সামনে দিয়ে আমরা যাবো। এই হচ্ছে ফকিরাপুল মোড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফকিরাপুল মোড়টা কোনো গাড়ি ঘোড়া নেই। এই মুহূর্তে আমরা রাজারবাগ পুলিশ হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং পল্টন থানার সামনে দিকে আমরা যাচ্ছি। আমরা কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি। আমরা আছি এই মুহূর্তে চলে আসছি চায়না টাওয়ার এবং পলয় মার্কেট, সুপার মার্কেট, যেখানে সবসময় ব্যস্ততম এরিয়া যেটি পল্টন। এবং আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সেই বিএনপি কার্যালয় কিন্তু এখন এইখানে আছে, যেটাকে ক্রাইম হিসেবে রেখে দেওয়া হয়েছে। সেই ইয়েতে আমরা আছি। এই হচ্ছে বিএনপির প্রধান কার্যালয়, যেটা নয়া পল্টনে অবস্থিত। সেই বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আছে। আপনারা জানেন যে এই যে প্রধান কার্যালয় বিএনপি, কোনো গাড়ি কিন্তু নেই, আমরা দেখতে পাচ্ছি না, কোনো গাড়িকে দেখতে পাচ্ছি না আমরা। এখন আমাদের সাথে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে প্রতিটা পাড়া মহল্লার দিকে যাচ্ছি, কিন্তু সবথেকে কিন্তু নীরব আহাকার একটা অবস্থা বিরাজ করছে, যেখানে দু একজন মোড়ে দু একজন মহিলারাও বের হয়ে আছেন এবং তারা বসে আছেন কোনো কাজে। গৃহ পরিচালিকা যারা আছেন তারা, মানে গৃহকর্মীরা তারা আছেন, কিন্তু কোনো সেরকম কিন্তু মানুষজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন পাড়া মহল্লায় আমরা সেই সায়দাবাদ থেকে এবং যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ হয়ে আমরা বিভিন্ন রোডে আসলাম, সেদিকে কিন্তু আমরা তেমন একটা মানুষের যাতায়াত দেখতে পারি নাই। আমরা এখন আছি পল্টনে, যেখানে পল্টন এরিয়া ব্যস্ততম এরিয়া, সেখানেও কিন্তু কোনো মানুষজন আমরা দেখতে পাচ্ছি না।